সো হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কৃষক আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বরাবরই স্বাগতম জানাচ্ছি। সো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা বড় আপডেট রয়েছে আপনাদের সকলেরই জন্য। সো কৃষক বন্ধু প্রকল্পে হয়তো আপনি আবেদন করেছিলেন এবং টাকাও হয়তো পাচ্ছেন, তবে আগামীতে কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ঢুকতে পারে, কবে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, এই সমস্ত আপডেট এই ভিডিওটিতে রয়েছে। তার পাশাপাশি বন্ধু একটা কাজ রয়েছে, যে কাজটা না করলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামীতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর ঢুকবে না। তো অবশ্যই নির্দিষ্ট তারিখ কিন্তু বেঁধে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এবং এই কৃষক বন্ধু প্রকল্পটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প। তো যারা কৃষক রয়েছেন তাদের জন্যই কিন্তু এই স্কিম, তো কৃষকদের জন্য কিন্তু এই প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সো অবশ্যই আপনি সঙ্গে থাকবেন ভিডিওটির লাস্ট পর্যন্ত। সো বন্ধুরা, যদি আপনার জমি থাকে, কৃষিকাজ করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। সো অবশ্যই আপনি 10,000 টাকা কিন্তু পেতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের এই সুবিধা। সো অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যে সমস্ত কৃষক ভাইরা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। তাহলে বন্ধু কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিব আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে। নদিয়া জেলার কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় 600 উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি। তো এটা প্রথমে বলে রাখি যে নদিয়া জেলা লেখা আছে বলে যে নদিয়া জেলার জন্য এমনটা নয়। তো গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের যারা কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সকলেরই জন্য কিন্তু এই আপডেট। সো অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। দেখুন, প্রায় 60,000 উপভোক্তার আধার সংযোগ এখনও হয়নি। আগামী জুন মাসের মধ্যে, অর্থাৎ মে মাস তো শেষ হয়েই গেল, তো জুন মাস পরেই গেছে, তো জুন মাসের মধ্যেই কিন্তু আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। তো সেই মতো জেলার বিভিন্ন ব্লকে মেগা শিবির করে জোর কদমে উপভোক্তাদের আধার নম্বর সংযোগ করা হচ্ছে। তো ইতিমধ্যেই যদি আপনাদের যে কৃষক বন্ধু আইডি রয়েছে তার সঙ্গে যদি আধার কার্ড নাম্বার লিঙ্ক না থাকে, সো অবশ্যই করিয়ে নেবেন। সো এখানে বলা হয়েছে যে যাদের অতীতে আধার সংযোগ করানো হয়নি তাদের জন্য এই শিবির করা হচ্ছে, কারণ চলতি বছর থেকেই কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের প্রাপ্য টাকা আধার নম্বরে নির্ভর করে পাঠানো হবে। তো বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে যে এইভাবে পাঠানো হবে টাকাটা। তো দেখুন, ডিবিটি সিস্টেমে যে রয়েছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ ডিরেক্ট বেনিফিশিয়ারকে সরাসরি আধার কার্ডের মাধ্যমে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এতদিন পর্যন্ত বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে দেখেছেন, এবং বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই ধাঁচেই চলতে শুরু করেছে। তো ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার যে রয়েছে আধার কার্ডের মাধ্যমে, সেটা কিন্তু গ্রাহকরা কিন্তু পাবে। সেই টাকা, প্রাপ্য টাকা আধার নম্বর নির্ভর করেই পাঠানো হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। তবে এই কর্মসূচিতে মেইন সমস্যা হচ্ছে সার্ভার ডাউন। সার্ভার কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন খুলছে না। সো কৃষক বন্ধু প্রকল্প লিখে যখন সার্চ করবেন গুগলে, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন যে কৃষক বন্ধুর অফিসিয়ালি লিঙ্ক পাবেন। তো লিঙ্কে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন ওই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হচ্ছে না। 503 সার্ভার্স আনএভেল লেখা রয়েছে, এবং লেখা রয়েছে নো সার্ভার ইজ অ্যাভেলেবেল টু হ্যান্ডেল দিস রিকোয়েস্ট। অতএব বুঝতেই পারছেন যে কৃষক বন্ধু প্রকল্পের সার্ভারের কিন্তু সমস্যা রয়েছে। তো সম্প্রতি আধার সংযোগের এই কাজ বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকার ফলে কাজ এগোয়নি, এখনও পর্যন্ত কিন্তু সার্ভার ডাউনই রয়েছে। তো এখনও কিন্তু অনেক কাজ কিন্তু পেন্ডিংয়ে রয়েছে, বাকি রয়ে গেছে। তো কৃষক বন্ধুর আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় চাষিদের নিজস্ব 1 একর বা তার অধিক চাষযোগ্য জমি থাকলে বার্ষিক অর্থাৎ বছরে ভাতা হিসেবে বছরে 2 দফায় 10,000 টাকা দেওয়া হয়। আর 1 একরের কম চাষযোগ্য জমি যাদের রয়েছে তাদের কিন্তু বার্ষিক 5,000 টাকা ভাতা হিসেবে 2 দফায় দেওয়া হয় চাষিদের। সেই টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। তো 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত কৃষক বন্ধুর উপভোক্তাদের আধার সংযোগ করার ব্যবস্থা ছিল না। তারপর থেকেই আধার সংযোগের ব্যবস্থা চালু হয়। বহু মানুষের আধার সংযোগ না হওয়ায় দেখা গিয়েছিল অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা একাধিকবার ঢুকেছে। যদিও পরবর্তীতে সেই সমস্ত টাকা ফিরিয়ে নিয়েছে কৃষি দপ্তর। তো দপ্তরের এক আধিকারিক বলেছেন সরকার চাইছে যে কৃষক বন্ধুর টাকায় আধার বেসড পেমেন্ট ব্যবস্থা চালু করতে। আগেই বলেছি আমি যে আধার বেসড আধার কার্ড নাম্বারের মাধ্যমে, যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে, সেহেতু আধার কার্ডটিকেই কালেক্ট করে সেই আধারের মাধ্যমে কিন্তু সরাসরি ব্যাঙ্কে টাকা ঢুকিয়ে দেবে। এর ফলে সঠিক ব্যক্তির অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। সম্প্রতি কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের টাকায় অসাধু ব্যক্তি থাবা বসাচ্ছেন বলে অভিযোগ এনেছে। তো উপভোক্তাকে সরাসরি টাকা পাইয়ে দেওয়ার নাম করে তোলা আদায় করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছিল।
তো চাষিকে কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা এবং চাষির পরিবারকে দেওয়া কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা এই দুই ক্ষেত্রেই উপভোক্তাদের টাকা আদায় করা হচ্ছে। এবং অবশ্যই বুঝতে পারছেন এই যে চলতি মাস অর্থাৎ এই মাস 31শে তারিখ, এটা 31শে মাস। তো জুন মাস এবং এই জুন মাস যে রয়েছে এই জুন মাসের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আধার লিঙ্ক করাতেই হবে, না হলে কিন্তু সমস্যায় পড়বে বহু কৃষক বন্ধুরা। এবং অবশ্যই এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কারা আবেদন করেছিলেন, কারা আবেদন করতে চান এবং কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু নিয়ে খুঁটিনাটি প্রশ্ন আপনার মনে থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা কিন্তু আপনাদেরকে সেই কমেন্টের উত্তর দিয়ে সাহায্য করব, প্রয়োজনে ভিডিও করে আমরা আপনাদেরকে সাহায্য করব। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটির আপডেট। তো আপনাদের আজকের ভিডিওটির আপডেট কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া পরবর্তী আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।